বিশ্বের অন্যতম প্রাচীন দেশ তুরস্ক, বিশেষ করে মুসলিম ইতিহাসের জীবন্ত দলিল বলা হয় এই দেশটিকে। আয়তনে বাংলাদেশের চেয়ে 5 গুণ বড়, আর জনসংখ্যার হিসেবে তুরস্কের জনসংখ্যা বাংলাদেশের অর্ধেক। ঢাকা থেকে 5,500 কিলোমিটার দূরের দেশ তুরস্ক। তুরস্ক ইউরোপে অবস্থিত হলেও এর বেশিরভাগ অংশই কিন্তু এশিয়া মহাদেশে। দেশটির 97% অংশই পড়েছে এশিয়া মহাদেশে, তাই অনেকে বলে থাকেন তুরস্ক আসলে ইউরেশিয়াতে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে এজিয়ান সাগর, উত্তরে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, আর দক্ষিণে ভূমধ্যসাগর, আর উত্তর পশ্চিমটা ঘেরা রয়েছে মারমারা সাগর দিয়ে। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, তবে সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল। 7টি অঞ্চলে বিভক্ত গোটা তুরস্ক, এর 90% বেশি মানুষ মুসলিম ধর্মাবলম্বী। সঙ্গীত থেকে চিত্রকলা, সিনেমা কিংবা স্থাপত্য, প্রতিটি বিষয়ে নান্দনিক ছাপ ফেলে যাওয়া এই দেশটির অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে। দর্শক, আপনাদের যদি তুরস্কের ইতিহাস নিয়ে বলতে হয় তাহলে আনাতোলিয়ার কথা বলতে হবে। বর্তমান তুরস্কের অধিকাংশ অঞ্চলের প্রাচীন নাম আনাতোলিয়া। যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে থেকেই এখানে মানুষের বসবাস ছিল। অটোমান সুলতানদের পূর্বপুরুষ যে তুর্কিকরা মূলত মধ্য এশিয়ার বাসিন্দা ছিলেন। যাযাবর ছিলেন তারা একসময় ঘুরতে ঘুরতে এই অঞ্চলটিতে আসেন। এরপর এখানকার যে বাইজেন্টাইন শাসক ছিলেন তাদের হারিয়ে তারা এখানে একটি সালতানাত বা রাজত্ব প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই এই অঞ্চলটিতে তুর্কিদের বসবাস। পরবর্তীতে মঙ্গলদের লাগাতার আক্রমণে অবসান হয় সেলজুক রাজত্বের। 13 শতকের শেষে শক্তিশালী ওসমানী খেলাফত শাসন শুরু হয় এখানে। এ সময় এই অঞ্চলটিতে আসেন ইবনে বতুতা। তিনি একে বার আল তুর্কিয়া নামে সম্বোধন করেন। এর 600 বছর পর প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন হয়। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা বলা হয় মোস্তফা কামাল আতাতুর্ককে। 1923 সালে তার হাত ধরেই রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তুরস্ক প্রজাতন্ত্র, আর ওই প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন তিনি। ইসলামী পঞ্জিকার বিলুপ্তি, ইউরোপীয় ধাঁচের পোশাক, শিক্ষা, সাংস্কৃতিক এমন বেশ কিছু সংস্কার করেন তিনি। 1938 সাল পর্যন্ত এই অঞ্চলটির রাষ্ট্রপ্রধান ছিলেন কামাল আতাতুর্ক। বাংলাদেশে তুরস্ক বলা হলেও ইংরেজিতে তুরস্ক কিন্তু টার্কি নামেই বেশি পরিচিত। তবে সম্প্রতি এই নামটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 2021 সালে দেশটির নাম পরিবর্তন করে করা হয় তুর্কিয়ে। তুর্কি অর্থ হচ্ছে তুর্কিদের অঞ্চল। এর কারণ হিসেবে দেখানো হয় বড়দিন, ইংরেজি নববর্ষ কিংবা থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের সময় খ্রিস্টানদের অন্যতম আকর্ষণ থাকে টার্কি বার্ড। এর সাথে মিল থাকাকে তুরস্কের জন্য অপমানজনক বলা হয়। এছাড়া কেমব্রিজের অভিধানে টার্কি শব্দের আরেকটি অর্থ হচ্ছে চরমভাবে ব্যর্থ বা বোকা মানুষ। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল। শহরটি এতই জনপ্রিয় যে যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুরস্কের রাজধানী কোনটি, হয়তো অনেকেই আঙ্কারার বদলে ইস্তাম্বুলের কথা বলবেন। ইস্তাম্বুলে 92 লাখ মানুষ বাস করে। প্রাচীনকাল থেকে অনেক সংস্কৃতির জাতি তুরস্ক শাসন করতে এসেছে। এর কারণে তুরস্কের মানুষের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসে এর কিন্তু আভাসও রয়েছে। তুরস্ক এমন একটি দেশ যা সেই প্রাচীনকালের সেলজুক বা উসমানীয় আমলের অনেক ঐতিহ্য বা সংস্কৃতি এখন পর্যন্ত ধরে রেখেছে। দর্শক, তুরস্কের সংস্কৃতি নিয়ে চলুন আরেকটু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করতে পারি আমরা। তুরস্ক কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, এরপর জাতিসংঘ আর ন্যাটোতে যোগ দেয় এই দেশটি। বর্তমানে বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক। শুরুতে প্রধানমন্ত্রী থাকলেও 2017 সালে এই পদটি বিলুপ্ত করা হয়। আর সেই থেকে তুরস্কে একটি প্রেসিডেন্ট শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মানে সমস্ত ক্ষমতাই প্রেসিডেন্টের হাতে। দেশটিতে নির্বাচন হয় প্রতি 5 বছর পর পর। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 2002 সালে ক্ষমতায় আসেন তিনি।